আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি আমার ছাগলের জন্য স্মার্ট নেপিয়ার গাছ রোপণ করছি। আজ গাছের আমি লাগাইছি 16ই ডিসেম্বর 17 ডিসেম্বরে, আর আজ 7 জানুয়ারি। এই হলো গাছের এই অবস্থা। গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে। একটা থোপা থেকে অনেক জায়গাতেই প্রায় 10টার মতো গাছ হয়েছে। এখন মনে হইতেছে যে গাছ অনেক দূরে দূরে হয়ে গেছে বা অনেক ফাঁক হয়ে গেছে। আসলে ফাঁক হয় নাই। এটা যখন বড় হবে তখন একবার কাটার পরে তখন এই জায়গা আর এতটুকু থাকবে না, এত ফাঁক হবে না। এখন আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ আমি পাইলাম কোথায়, বা এই গাছ ছাগল খায় কিনা, বা এই গাছ কিভাবে রোপণ করে, এগুলো সব ডিটেলস নিয়ে আমার একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। যখন একদম গাছ বড় হবে, যখন আমি ছাগলের জন্য কেটে খাওয়াবো, তখন। ইউটিউবে আমি নতুন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব এবং লাইক করে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিয়েছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপাতত আজকে গাছ লাগানোর প্রায় 22-23 দিনের মতো। ভাবলাম যে আজকে আপনাদের একটু আপডেট দেই যে আমার গাছের কি আপডেট। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন যে আমি আমার ছাগলের জন্য গাছ লাগাইছি। গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেকটা ভালো। আপনারা চাইলে আপনাদের আশেপাশে পরিত্যক্ত যে জমিগুলো আছে, সেই জমিতে আপনারা আপনাদের ছাগলের জন্য 2-1টা ছাগল যারা আমরা পালন করি, প্রথম যারা খামার শুরু করতে চান একদম শূন্য থেকে, তারা এই একদম কম জায়গায়, পরিত্যক্ত জায়গায় আপনি গাছ চাষ করে প্রথম শুরু করতে পারেন। তারপর যখন দেখবেন যে না, আপনার এই ঘাস দিয়ে ছাগল পালন করা সম্ভব, তখন আপনি অনেক বড় পরিসরে করতে পারেন। যেমন আমি মাত্র 2 শতাংশ জমিতে করছি, এখন গাছ চাষ করছি। আর যদি এরকম হয় যে না, আমার ঘাস দিয়ে আমার ছাগল পালা সম্ভব হয়, তখন আমি এটা বড় পরিসরে করব, এমনকি গরুর জন্যও করব। আপাতত পরিসরে ছাগল যে খামার, 2টা খাসি নিয়ে শুরু। এইটার পরীক্ষামূলক টেস্ট করার জন্য আমি এই গাছ রোপণ করছি। এবং কি এটা আরেকটা ভালো দিক হইতেছে, গাছ রোপণ করার পরে আমার কিন্তু আর কাটিং অনেক জায়গা থেকে সংগ্রহ করতে হবে না। হ্যাঁ, আমি তো যে কাটিং এখন লাগাইছি, যদি আল্লাহ যদি কোনো সমস্যা না দেয়, ইনশাআল্লাহ এই যে গাছ হবে, এই গাছের কাটিং থেকে আমি অনেকগুলা গাছ লাগাইতে পারবো, অনেক জায়গায় লাগাইতে পারবো। গাছ প্রায় 5 সেন্টিমিটারের বেশি বড় হয়ে গেছে। আর যারা আমার আগের ভিডিও দেখেন নাই, তারা আমার আগের ভিডিও ভিজিট করে আসতে পারেন। আমি একবার শূন্য থেকে কিভাবে আমার খামার শুরু করছি, আর আমার কয়টা গরু, কয়টা ছাগল, এগুলোরও ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলেই সেটা দেখে আসতে পারেন। এবং আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, তারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঘাসের পরবর্তী আপডেট পাওয়ার জন্য, বা আমার ছাগল কীভাবে আমি পালন করি, ছাগল এগুলো ঘাস খাই কিনা, বড় হইলে এগুলো আমার গাছ আমার কতটুকু উপকারী হবে, এগুলো সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন কৃষক পরিবারে। তাহলে আশা করি আপনারা একদম রিয়েল একটা রিভিউ পাবেন, যা অনেকেই হয়তো বা নতুন যারা খামারি করতে চান, তারা বুঝতে পারেন না যে আমি আসলে কীভাবে শুরু করব, কীভাবে শুরু করা উচিত। হ্যাঁ, এটা দেখে আশা করি আপনারা আর 1 মাস পরে ইনশাল্লাহ রিয়েল ভিউটা পাবেন, যখন আমার গাছ বড় হয়ে যাব। এখন তো আমি আসলে এই ছাগল খাওয়াইতেছি না, তবে ছাগল যেগুলো ঘাস খায়, এটা সত্যি কথা। এটা আমি কয়েকটা গাছের পাতা, বা ওই কোনারে আমার কয়েকটা গাছ, ওই কোনারে আমার কয়েকটা ঘাস ছাগল এসে খেয়ে ফেলছে। তাহলে তার মানে আমি এটাই বুঝতেছি যে ছাগল অবশ্যই খাবে। এবং কি আমি কয়েকটা ঘাস কেটে নিয়ে যেয়ে ছাগলকে দিছিলাম, ছাগল প্রচুর পরিমাণে খায়। এগুলো বড় হলে কেমন খায়, এটি দেখার বিষয়। এটাই ছিল আজকে আমার ঘাসের আপডেট।
আর আমার ভুট্টা যারা এর আগে আমার ভুট্টার ভিডিও দেখছেন তাদের জন্য হচ্ছে ভুট্টার আপডেট হচ্ছে এইটা। এই হলো আমার ভুট্টার আপডেট। ভুট্টার খেতে লাল শাক দিছিলাম, এটা মানে প্রচুর সুন্দর লাগতেছে এখন। হ্যাঁ, লাল শাক আসলেই ক্ষেতের একটা সৌন্দর্য তৈরি করে। এই যে দেখেন অনেক সুন্দর। এখন আসলেই আজকে ভুট্টা খেতে এসে অনেকটা ভালো লাগতেছে, কারণ এই লাল শাকের যে সৌন্দর্য এইটা আপনি শুধু হচ্ছে লাল শাক না লাগাইলে আপনি বুঝতে পারবেন না। লাল শাকের একটা আলাদা সৌন্দর্য আছে। ভুট্টার আজকে হচ্ছে 26 দিনের ভুট্টা। এর ভিতরে অনেকেই মনে করতেছেন যে ভাই ভুট্টার চেয়ে তো হচ্ছে অন্যান্য শাকই বেশি। হ্যাঁ, আসলেই আমরা যখন ভুট্টা লাগাই তখন ভুট্টার মাঝে হচ্ছে পালং শাক আর হচ্ছে লাল শাক দিছিলাম। আপনারা জানেন কি না, আপনারা যারা পালং শাক খেতে ভালোবাসেন, পালং শাকের কিছু গুণাগুণ আছে জানেন। পালং শাকে সবচেয়ে বেশি ভিটামিন মিনারেল এগুলো থাকে। আর হচ্ছে পালং শাক তো সব শাকের ভিতরে আমার দেখা সবচেয়ে মজার শাক হচ্ছে পালং শাক। আরেকটা কথা, এগুলা পালং শাক বা হচ্ছে লাল শাক এগুলো একটাও থাকবে না, কোনো ঘাসই থাকবে না। এগুলা কয়েকদিনের ভিতরেই 4-5 দিনের ভিতরে সব খেয়ে বা যা খাওয়া যায় আর কি, খাওয়ার পরে হচ্ছে এগুলো আবারও নিড়ানি দিয়ে দিব। পরবর্তীতে নিড়ানি দিয়ে আবার সেচ দিয়ে পরে পানি দিব। আজ এতটুকুই। পরবর্তী ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। আসসালামু আলাইকুম।